اللهم صل على محمد اللهم بارك على محمد كما باركت على اللهم رب هذه محمد رسول الله اللهم محمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও স্তুতি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতার অধিকারী, যার করুণায় আমরা বেঁচে আছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা সুস্থ অবস্থায়
মসজিদে এসে জুমার সালাতের জন্য উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও শান্তি বর্ষিত হোক বিশ্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবার লক্ষ্যে কোরআনুল কারীমের সূরাতুল আ'রাফ এর 158 নং আয়াত উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতকে সামনে রেখেই সংক্ষেপে কিছু বলি, খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জাতিতে পরিগণিত করেছেন। সৃষ্টির সেরা জাতি হিসেবে আমাদের কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে। অন্যান্য প্রাণী থেকে মানুষের জীবনযাত্রা ভিন্ন ধরনের হবে, এটাই স্বাভাবিক, যেহেতু মানুষ সৃষ্টির সেরা জাতি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব এর অনুসরণের বাস্তব চিত্র তুলে ধরার জন্য, শিক্ষা দেওয়ার জন্যে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ জাতি উম্মাহ মুহাম্মাদিয়াহ এর জন্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প পথ ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন। তার প্রতি বিশ্বাস স্থাপন, তার ভালোবাসা, তাকে সম্মান প্রদর্শন, তার অনুসরণ, এর মাঝেই রয়েছে হেদায়েত, এর মাঝেই রয়েছে মুক্তি, এর মাঝেই রয়েছে কল্যাণ। এই পথের বাইরে কোনো পথে যদি কেউ অনুসন্ধান চালায় জাহান্নাম থেকে বাঁচার জন্যে, যদি রাস্তা খুঁজে জান্নাত লাভের, সে ব্যর্থ হবে, সে অপারগ হবে, সে জাহান্নামী হবে, জান্নাত থেকে বঞ্চিত হবে। কোনো বিকল্প পথ নেই। আল্লাহ রাসূলের পথ হেদায়েতের পথ, তার পথ মুক্তির পথ, তার পথ সফলতা ও জান্নাত লাভের পথ। তাই তার প্রতি বিশ্বাস স্থাপন, সম্মান প্রদর্শন, তার প্রতি ভালোবাসা স্থাপন করা, তার অনুসরণ করা, এর বিকল্প নেই। যে আয়াত আমি উল্লেখ করেছি, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আদেশ করছেন তিনি যেন বিশ্ব মানবতাকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, রাসূল মানুষদের বলো, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর রাসূল হিসেবে তোমাদের সবারই কাছে প্রেরিত হয়েছি। কোন আল্লাহর? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন এর মালিকত্ব যেই আল্লাহর, সেই আল্লাহর রাসূল হিসেবে আমি এসেছি। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, দ্বিতীয় কেউ নেই, তিনি একক মাবুদ আল্লাহ। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন এবং জীবন হরণ করেন, জীবন দেন এবং মৃত্যু থাকেন তিনি। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাই তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। নবিয়্যিল উম্মি, যেই রাসূল, যিনি নবী, যার আক্ষরিক জ্ঞান নেই। উদ্দেশ্য হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে বিশ্বাস স্থাপন করো। আর ওই নবী, শেষ নবী, তিনি আল্লাহ ও আল্লাহর কালিমা মানে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেন। ওয়াত্তাবিউহু, এবং তোমরা তার অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, যদি সেই রাসূলের অনুসরণ করো তাহলেই সঠিক পথ প্রাপ্ত হবে, যেই পথ তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে, এই পথ তোমরা লাভ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ নবী ও রাসূল, তার উপরে বিশ্বাস স্থাপনের কোনো বিকল্প নেই। তার উপরে ঈমান আনা হলো অপরিহার্য, ফরজ।
যদি কেউ তার উপর বিশ্বাস স্থাপন না করে তাহলে সে ইমানদার হতে পারবে না। আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস স্থাপন না করলে বাকি যে রোকনগুলো রয়েছে সব রোকনের উপর বিশ্বাস স্থাপন যদি করে সে কখনোই ইমানদার হতে পারবে না, সে লাঞ্ছিত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাই আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন অপরিহার্য একটি দিক। বিশ্বাস স্থাপন এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন হবে তখনই যখন তার প্রতি ভালোবাসা থাকবে, তার প্রতি সম্মান প্রদর্শন থাকবে, তার প্রতি সালাত ও সালাম পড়া হবে, তার অনুসরণ করা হবে, তখনই তার উপরে বিশ্বাস স্থাপন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বশেষ নবী ও রাসূলকে আমাদের মাঝে প্রেরণ করেছেন রহমত হিসেবে, দয়াল নবী করে, নবিয়ুর রহমা করে তাকে প্রেরণ করেছেন, রাহমাতাল লিল আলামিন করেছেন তাকে। তিনি ছিলেন খুবই দয়াশীল। দয়াশীল ছিলেন যেমনিভাবে মানুষের উপরে, মানুষের দুঃখ দুর্দশা কষ্ট তিনি সইতে পারতেন না। তাই তো সহিহুল বুখারীর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, জামায়াতে সালাত পড়াচ্ছেন, যখন ইমামতি করতেন, কখনো তিনি ইচ্ছা করতেন, বলেছেন যে আমার আশা ছিল, ইচ্ছা ছিল যে সালাতকে দীর্ঘ করব যখনই কোনো বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে পৌঁছে। আল্লাহ রাসূলের জামায়াতের সঙ্গে মা বোনেরা, মহিলারা অংশগ্রহণ করতেন, কোনো মহিলার সঙ্গে বাচ্চাও থাকতো। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো শিশুর কান্নার আওয়াজ আমার কাছে পৌঁছতো সালাতকে তখন আমি সংক্ষিপ্ত করতাম। বাচ্চার প্রতি দয়া পরবশ হয়ে, বাচ্চার কারণে তার মা অস্থির থাকবে, এই জন্যে উভয়কে তাড়াতাড়ি মুক্ত করার জন্যে, তাদের চাহিদা পূরণের জন্য সালাতকে সংক্ষিপ্ত করতেন। তিনি বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে ঈশার সালাত অনেক দেরিতে, অর্ধরাত্রির দিকে অথবা 1/3 অতিক্রমে পরে আমি ঈশার সালাত পড়ার নিয়ম চালু করে দিতাম, কিন্তু মানুষের জন্য, উম্মতের জন্য কষ্ট হবে তাই এমনটা তিনি করেননি। মানুষের এই জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের দায়িত্ব যেই ব্যক্তি প্রাপ্ত হবে, যেই ব্যক্তি কোনো দায়িত্ব পাবে আমার উম্মতের, এরপরে আমার উম্মতের উপরে কষ্ট চাপিয়ে দিবে, আল্লাহ তুমি তার উপরে কষ্ট চাপিয়ে দাও। আমার উম্মতকে যে কষ্টে ফেলবে আল্লাহ তুমি তাকে কষ্টে ফেলো। আর আমার উম্মতের প্রতি যে দয়াশীল হবে, নমনীয় হবে, হে আল্লাহ তুমি তার উপরে দয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপরে দয়া করেছেন, দয়া করেছেন অন্যান্য প্রাণীর উপরেও। কোন পক্ষী জীব জানোয়ার কষ্ট পাবে এটাও তিনি সহ্য করতে পারতেন না। রাস্তা দিয়ে যাচ্ছেন, এক উট তার কাছে আসে উপস্থিত হলো, গলার একটা গড়গড় আওয়াজ করলো। আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন এই উটের মালিক কে? এক আনসারী সাহাবী বলছে যে এই উটটা আমার কাছে বিক্রি করে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে আমরা এমনি দিয়ে দিব, আপনি চাইলে আমরা এমনি দিয়ে দিব, তবে আমাদের উপার্জনের একমাত্র মাধ্যম হলো এই উট। এই উটকে কাজে লাগিয়ে পানি সেচের ব্যবস্থা করে আমাদের রুজির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এমনটাই হয়ে থাকে যা তুমি বলছো তাহলে এই উটের প্রতি তুমি যত্নবান হও। উট আমার কাছে অভিযোগ করেছে তাকে বেশি পরিশ্রম করানো হচ্ছে, কাজের বোঝা চাপানো হয়েছে বেশি, কিন্তু তার খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে না, খুব অল্প মাত্র। এই জন্য বিশ্বনবী আদেশ করলেন যেন ওই প্রাণীর উপরে রহম করা হয়, দয়া করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে যত প্রাণী রয়েছে এদের উপরে তোমরা দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। আপনি একটা কোনো জবাই করছেন প্রাণী, আল্লাহ রাসূল বলছেন ওইখানে ইহসান করো,
তোমার ছুরিটাকে তরবারিকে ভালোভাবে ধারাল করে নাও, ধার দিয়ে নাও, যেন প্রাণীর কষ্ট না হয়, প্রাণী যেন ওই জবাই করতে কিছুটা আরাম পায়, কষ্ট যেন কম হয়, এমন ব্যবস্থা করো। তাই তিনি রহমাতাল লিল আলামিন, এই পৃথিবীর বুকে উম্মতের জন্যে, অন্যান্য প্রাণীর জন্যে সবসময় তিনি ছিলেন দয়াল নবী। এমনকি পরকালেও যেন উম্মত, তার জাতি যেন, উম্মাহ মুহাম্মাদিয়া যেন মুক্তি লাভ করতে পারেন, যেন বাঁচতে পারেন, এই জন্যও দুনিয়াতে কেঁদেছেন আল্লাহর কাছে, পরকালেও কিয়ামতের দিনে সেই কঠিন দিবসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাঁদবেন উম্মতি উম্মতি বলে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের কাছে গিয়ে সাজদায় পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করবেন এমন ভাষায়, এর আগে ওগুলো জানা ছিল না, আল্লাহ ইলহাম করবেন তার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তাসবিহ ইত্যাদি পড়বেন, কাঁদবেন। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও, ওয়াকুল ইউসমাহ, বলো তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে, ইশফা তুশাফা, শাফাত করো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাই বলবেন আল্লাহকে, আল্লাহ উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মুক্তি দাও, আমার উম্মতকে মুক্তি দাও। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইনতালিক, ইযহাব, যাও, এবং তোমার উম্মতের মধ্য থেকে যাদের অন্তরে এক জব পরিমাণ ঈমান রয়েছে এদেরকে জাহান্নাম থেকে বের করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলবেন যে যাব, গিয়ে আমি এইভাবে জাহান্নাম থেকে বের করব যাদের অন্তরে এক জব পরিমাণ ঈমান রয়েছে। এরপরে আবার সাজদায় পড়ে যাবেন, আবার আগের মতোই কাঁদাকাটি করবেন, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, মাথা উঠাও, বলো তোমার কথা শোনা হবে, তুমি চাও তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো, সুপারিশ কবুল করা হবে। আবার মাথা উঠিয়ে বলবেন, উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে মুক্ত করো গো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলবেন, যার অন্তরে, যে লোকের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এমন প্রত্যেককে তুমি জাহান্নাম থেকে বের করো। তিনি যাবেন, গিয়ে এইভাবে জাহান্নাম থেকে বের করবেন, আবার সাজদায় পড়বেন আগেরই মতো, বলবেন, কাঁদবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যার অন্তরে আদনা 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 মিসকালি হাববাতিন মিন খারদাল, যার অন্তরে একবারে 1/3 থাকবে, সরিষার দানার 1/3 পরিমাণ ঈমান আছে, এমন লোকদেরকেও তুমি জাহান্নাম থেকে বের করো। জাহান্নাম থেকে বের করা হবে, আবার তিনি কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার মাথা উঠাতে বলবেন, সুপারিশের কথা বলবেন। আল্লাহকে তখন বলবেন, ইয়া আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এদেরকে জাহান্নাম থেকে বের করা হোক গো আল্লাহ। আল্লাহ বলবেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া আযামাতি লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ইজ্জতের, আমার সম্মানের, আমার মহানত্বের শপথ করে বলছি, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই তাকে আমি জাহান্নাম থেকে বের করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী, নবিয়ুর রাহমাহ, দয়াল নবী এসেছেন মানবতার মুক্তির জন্যে, দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্যে, জুলুম এর অপনোদন করার জন্যে সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। অন্যের সুখের চিন্তা করতে গিয়ে নিজের সুখ শান্তির কথা দুনিয়ার বুকে ভুলে গেছেন তিনি, এইভাবে চেষ্টা চালিয়েছেন। পরকালেও তাই করবেন তিনি, উম্মতের মুক্তির জন্যে কাজ করে যাবেন। তাই ওই রাসূলকে এইভাবে দয়াল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর কারণ হলো বিশ্ববাসী যেন তার দয়া, তাকে যেন হিতাকাঙ্ক্ষী হিসেবে গ্রহণ করতে পারে, তাকে ভালোভাবে গ্রহণ করতে পারে, অন্তর থেকে ভালোবাসে, তার অনুসরণ করে, জীবনের থেকে বেশি যেন তাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই করেছেন বিশ্ব নবীকে। তাই তো সাহাবাগণ এর প্রমাণ পেশ করেছেন। কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। ভালোবাসার নমুনা দেখেন, একজন মহিলার ঘটনা। যখন উহুদের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধের পরে অনেক মুসলমান শহীদ হলেন, 70 জন মুসলমান শহীদ হয়েছেন। ফিরে যাচ্ছে মদিনায়, অনেকের কান্নাকাটির চিৎকার চলছে। ফিরে যখন যাচ্ছে সাহাবীরা, যুদ্ধ শেষে অনেকেই রাস্তার দিকে বের হয়ে আসছে, কার কে মারা গেছে খবর নিচ্ছে। এক মহিলা যেন পাগলের মতো ছুটে আসছে,
একটা একটা করে লাশ যাচ্ছে, বলছে যে কে মারা গেছে। খবর যখন পৌঁছতেছে, লোক আসছে, জিজ্ঞাসা করছে কে তোমার স্বামী মারা গেছে, কে তোমার বাবা মারা গেছে, কে তোমার ছেলে মারা গেছে। বলছে আমার বাবা, আমার ছেলে, আমার ভাইয়ের খবর পড়ে রাখো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি সেটা আমাকে জানাও। বলছেন যে তিনি তোমার সামনেই আছেন, তিনি সুস্থ আছেন। মহিলা মনে হয় পাগল পারা, আল্লাহ রাসূলের কাপড়ের আঁচল ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সুস্থ আছেন, আপনি যখন নিরাপদে আছেন, আমার স্বামী, আমার সন্তান, আমার ভাই সব চলে গেলে আমার কোনো আপত্তি নেই গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামু ওয়া বারাকাতু আলাইহি। আল্লাহ রাসূলের ভালোবাসা। অন্য আরেকজন সাহাবী দেখুন, এই ধরনের অগণিত বর্ণনা রয়েছে। একজন সাহাবী যায়েদ ইবনে দাসানা নাম, তাকে কুরাইশের লোকেরা ক্রয় করেছে। তিনি বদরের যুদ্ধে কুরাইশ একজন উল্লেখযোগ্য লোককে, উমাইয়াকে হত্যা করেছিলেন বদরের যুদ্ধে। এই কারণে অন্য এক জায়গায় তাকে পেয়ে ক্রয় করেনি কুরাইশের লোকেরা, তাকে হত্যা করবে। হত্যার বদলে হত্যা, ওই আক্রোশ, মনের যে ঝাল রাগ, এটাকে উপশমিত করার জন্য তাকে হত্যা করবে। মক্কার হারাম এলাকা আছে, জাহেলি যুগের লোকেরা ওই মক্কার যে সীমানা হারাম, এর মাঝে হত্যা করতো না, কাটাকাটি মারামারি করতো না। একদিন হত্যা হবে, সবাই জেনে গেছে, হারাম সীমানার বাইরে নিয়ে আসা হয়েছে। সেইখানে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি তখন, সে, এটা অনেক আগের কথা, অনেক পরে সে ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ানও এসেছে, এসে ওই লোককে বলছে, যায়েদকে, যায়েদ, সেই সত্তার শপথ তোমাকে বলছি, শুনো, তুমি কি এমনটা পছন্দ করো? আমরা তোমাকে এখন ছেড়ে দিব, আর এই জায়গাতে মুহাম্মদকে এনে তার গর্দান আমরা উড়িয়ে দিব। তুমি পছন্দ করো এটা? বলছে, শুনো, আমার এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে তার গর্দান উড়িয়ে দেওয়া পছন্দ করা তো দূরের কথা, আমি যদি শুনতে পাই তিনি তার ওই জায়গাতে আছেন, তার বাড়িতে আছেন, তার বাড়িতে তার পায়ে একটা কাঁটা ফুটেছে, আর আমি নিরাপদে বসে আছি, এটা পর্যন্ত আমি বরদাস্ত করতে পারবো না। শেষে আবু সুফিয়ান বলছে, অনেক লোককে দেখেছি অন্য কাউকে ভালোবাসে, কিন্তু মুহাম্মদ তাকে তার অনুসারীরা যে ভালোবাসে, এই ধরনের ভালোবাসার নজির আর কোথাও আমি দেখিনি। হত্যা করে দেওয়া হলো, দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো, মেরে ফেললো, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে এমন একটা কথাতেও তিনি রাজি হলেন না। আল্লাহ রাসূলের ভালোবাসা কেমন ছিল? অন্য এক সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তানের থেকে ভালোবাসি, আমার নফসের থেকে ভালোবাসি। যখন আমি আমার বাসায় থাকি, আপনার কথা যখন স্মরণ হয়, আমি আর স্থির থাকতে পারি না, ছুটে আসি আপনার দিকে, একটু তাকাই, আপনার দিকে তাকাইলে আমি শান্ত হই। আমার চিন্তা হচ্ছে বারবার, যখনই আমার স্মরণ হয় গো আল্লাহ রাসূল, আপনি যখন বিদায় নেবেন দুনিয়া থেকে, হয়তো আমিও যখন মারা যাব, আপনি তো জান্নাতে নবীদের সঙ্গে উঁচু পর্যায়ে চলে যাবেন, আমিও যদি জান্নাতে যাই, কিন্তু ওই স্তরে তো যেতে পারবো না, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না, এই চিন্তায় জন্য আমি অস্থির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, কোনো উত্তর নেই, চুপ আছেন। আয়াত নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন, মরে যাওয়ার পরে পরকালে তারা ওই সমস্ত লোকের সঙ্গে থাকবে যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ লোকদের সঙ্গে পরকালে তার অবস্থান হবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা কতই না উত্তম সঙ্গী হবে।
যখন এই ব্যক্তি আল্লাহ রাসূলের ভালোবাসার কারণে অস্থিরতার কথা প্রকাশ করলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিবেন খুঁজে পাচ্ছেন না, তিনি চুপচাপ থাকলেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাইলেন, এমন রাসূলের প্রেমিক যারা, রাসূলের ভালোবাসায় যাদের অন্তরে উৎকণ্ঠা বিচলিত হয়েছে যারা, এমন সব লোকেরা রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে ওই অবস্থাতে দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সাহাবায়ে কেরাম এমনটাই করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নিদর্শন, ভালোবাসার আলামত থাকতে হবে। ভালোবাসার আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া, আল্লাহ রাসূলের উপর বেশি বেশি সালাত ও সালাম পড়া। দরুদ ইব্রাহিম পড়বেন, এমনি নাম শুনলে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো আমরা। আল্লাহ রাসূলের ভালোবাসার নমুনা নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার কারণে তার প্রতি সম্মান প্রদর্শন করা। সময় শেষ, কথা বলার সুযোগ নেই। আর সাহাবায়ে কেরাম কেমন সম্মান প্রদর্শন করতেন এর অনেক নজির আছে। শুধু একটু ছোট্ট একটি কথা, আল্লাহ রাসূলের থেকে অনেক বড় আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি বড় না নবী বড়? কোন একজন লোক জিজ্ঞাসা করছে, তিনি অনেক বড়, চাচা হন অনেক বড়, আবার তাও বললেন না যে আমি বড়, বরং বলছেন আন-নাবিয়্যু আকবার মিন্নি ওয়া আনা উলিদতু ক্বাবলা। আদবটা দেখেন, বলছেন যে নবী আমার থেকে বড়, তবে আমি তার আগে জন্মগ্রহণ করেছি, আমি তার আগে জন্মগ্রহণ করেছি, কিন্তু তিনি আমার থেকে অনেক বড়। আদব দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান বোধ কেমন ছিল তাদের। আল্লাহ রাসূলের উপর ভালোবাসার নমুনা হলো আল্লাহ রাসূলের কোনো কষ্ট কখনো বরদাস্ত করবে না। আল্লাহ রাসূলকে কেউ অবমাননা করবে, অপমান করবে, লাঞ্ছিত করবে, কখনো বরদাস্ত করবে না, কখনো মেনে নিবে না। আল্লাহ রাসূলের সময় একজন মুনাফিক ছিল, আপনারা সবাই জানেন। আব্দুল্লাহ বিন উবাই নামে এক মুনাফিক ছিল, তার ছেলের নাম আব্দুল্লাহ আর ওই লোকেরও নাম আব্দুল্লাহ, বাপ বেটা দুইজনের নাম আব্দুল্লাহ। তার ছেলে, এই মুনাফিকের ছেলে আবার পাক্কা ঈমানদার ছিল, সাহাবী ছিলেন। এবং এই সাহাবী, তার বাপ মুনাফিক হলেও বাপের প্রতি সদাচরণে মদিনার সেরা ছিল। বাপের প্রতি ভালোবাসা, বাপের হক আদা করা, বাপের খেদমতে মদিনার সব থেকে উল্লেখযোগ্য ব্যক্তি একজন। ওহুদ যুদ্ধের পরে আব্দুল্লাহ বিন উবাই, এই মুনাফিক 1000 সৈন্যের মধ্যে থেকে 300 সৈন্য তার অনুসারীদের নিয়ে ফিরে এসেছিল। এবং সে বলছিল ফিরে আসার সময় যে যদি এই মদিনায় ফিরে যায় তাহলে সম্মানী ব্যক্তি যারা, তারা লাঞ্ছিতদের মদিনা থেকে বের করে দিবে। তার উদ্দেশ্য, এই কথার উদ্দেশ্য হলো তারা হলো সম্মানী, আল্লাহ রাসূল হলেন লাঞ্ছিত, আল্লাহ রাসূলকে মদিনা থেকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তার রাসূলকে জানাইলেন। আল্লাহ রাসূল জেনে গেলেন। ওই মুনাফিকের ছেলে আব্দুল্লাহকে বলছেন যে এই যে দেখো এই অবস্থা। আল্লাহ রাসূল যেটা স্বাভাবিকভাবে আছে, ও যেটা উদ্দেশ্য মুনাফিকের সেটাই বলছেন। ছেলে এখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই তো আছে, ঠিকই আছে, আপনি হলেন সম্মানী, আপনি হলেন ইজ্জতওয়ালা, আপনি মদিনাতে থাকবেন, আর সে হলো লাঞ্ছিত, সে মদিনা থেকে বিতাড়িত হবে। ছেলে বাপের ব্যাপারে বলছে কিন্তু, এবং বাপের সঙ্গে বিরোধ আছে বা অন্য কিছু দ্বন্দ্ব এমনটাও না, বরং বাপের প্রতি খুবই ভক্তি আছে, তার বাপের প্রতি শ্রদ্ধা আছে, সম্মান আছে, ভালোবাসা আছে, বাপের অনুগত ছেলে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সম্মানী, আপনি মদিনায় থাকেন, সে লাঞ্ছিত, সে মদিনা থেকে বিতাড়িত হবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান, আল্লাহ রাসূল যদি চায়, যদি বলা হয় তার গর্দান এখানে উপস্থিত করতে, তার মাথা উপস্থিত করার জন্য আদেশ হলে আমি এখনই তার মাথা এখানে উপস্থিত করে দিব। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি। আপনি জানেন মদিনার সব সন্তানের থেকে আমি পিতার প্রতি বেশি ভক্তি প্রদর্শন করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে এখনো মদিনায় এসে প্রবেশ করেনি, মদিনায় প্রবেশের সে কোনো সুযোগ পাবে না,
এবং তার রাসূলের অনুমতি ছাড়া তরবারি উন্মুক্ত তরবারি নিয়ে মদিনার রাস্তায় উপস্থিত, স্পষ্ট হয়ে ঘোষণা দিয়েছে যখন তার পিতা এসে উপস্থিত হয়েছে, যে লাঞ্ছিত যে তোমার মুখ থেকে বের হয়েছে, যে লাঞ্ছিত সে মদিনা থেকে বিতাড়িত হবে, যে সম্মানী সে মদিনায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সম্মানী, তিনি মদিনায় অবস্থান করবেন, আর তুমি হলে লাঞ্ছিত, মদিনায় ঢোকার কোনো সুযোগ নেই তোমার, যতক্ষণ না আল্লাহ তার রাসূলের অনুমতি আসে। তাই হলো ঢুকতে দিচ্ছে না, চিৎকার করছে। ও আবার খাজরাজ গোত্র, মদিনার একটা গোত্র খাজরাজ গোত্রের, সে ছিল সর্দার। বলছে ইয়া আল খাজরাজ ইবনি মানউনি মিন বাইতি, হে খাজরাজ গোত্রের লোকেরা, আমার ছেলে আমাকে আমার বাড়িতে ঢুকতে দিবে না, আমাকে বাধা দিবে। চিৎকার করছে, লোকজন উপস্থিত হলো, কি ব্যাপার? এই ব্যাপার। লোকেরা গিয়ে আল্লাহ রাসূলের কাছে পৌঁছলো, বলছে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তখন তিনি বলছেন যে যাও ওকে বলো যে খাল্লে সাবিলা, তার রাস্তা ছেড়ে দাও, তাকে ঢুকতে দাও। বলছে আলান, এখন যখন যিনি সম্মানী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, এখন তুই প্রবেশ করতে পারো। আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের সম্মান প্রদর্শন কেমন ছিল! আল্লাহ রাসূলকে কেউ কিছু অপমানমূলক কথা বলবে এমনটা মেনে নিতে পারেননি। প্রত্যেক মুমিনের এমন হওয়া দরকার যার ভিতরে ঈমান আছে, আর এমনই ঈমানি তেজ বা জজবার কারণে এমনটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমন কোন লোককে পাবে না যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে কখনো ভালোবাসতে পারে এমন লোককে যে রাসূল বিরোধী। ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহ, আল্লাহ বা রাসূল বিরোধী কোন লোককে কোন ঈমানদার কখনো ভালোবাসতে পারে না। যারা ঈমানদার হবে আল্লাহ ও রাসূল বিরোধী কোন লোককে কখনোই সে পছন্দ করবে না, ভালোবাসবে না। যদিও তার বাবা হয়, যদিও তার ছেলে হয়, যদিও তার ভাই হয়, যদিও তার নিকটাত্মীয় হয়, কখনোই তাকে ভালোবাসবে না আল্লাহ এবং রাসূল বিরোধী হলে। আর এমন ঈমান যাদের মাঝে আছে, আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছে, অপরিহার্য করে দেওয়া হয়েছে। ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, জিবরাইল দ্বারা এদের সহযোগিতা করা হয়েছে। আল্লাহ বলছেন এদেরকে কি করা হবে? ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, জান্নাতে এরা স্থায়ীভাবে বসবাস করবে, প্রবেশ করবে ওই জান্নাতে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপর রাজি, এরাও আল্লাহর উপরে খুশি। এই সমস্ত লোকেরা হলো আল্লাহর দলের লোক। বলছে উলাইকা হিজবুল্লাহ, যাদের বৈশিষ্ট্য এমন, যারা আল্লাহ ও রাসূল বিরোধী কাউকে কখনোই ভালোবাসবে না, এরাই হলো আল্লাহর দলের লোক। আর আল্লাহর দলে যারা হবে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের যারা হবে এরাই হবে সফল কাম। আল্লাহর দলের লোক যারা হবে এরাই হবে সফল কাম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ তার প্রাণের থেকে, তার সন্তানের থেকে, তার স্ত্রী থেকে, তার পিতামাতার থেকে, পৃথিবীর সব মানুষের থেকে, ধন সম্পদের থেকেও বেশি ভালোবাসবে, এটাই হলো ঈমানের নিদর্শন। উহুদ যুদ্ধের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শমূলক বক্তব্য শুনছেন কয়েকজনের, এর মধ্য থেকে সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি গোত্রপতি ছিলেন, সর্দার ছিলেন। বক্তব্যে উঠেই বলছেন তিনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমার প্রতি ইঙ্গিত করে আমার বক্তব্যের পরামর্শের জন্য উল্লেখ করেছেন, কথা বলছেন। শুনেন গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের যাই আদেশ করবেন সেটাই আমরা পালন করব। আপনি যদি আমাদেরকে উটের বক্ষ বিদীর্ণ করে দূর দূরান্তে সফরে ছুটে যেতে বলেন, আমরা তাই করব। আপনি যদি আমাদেরকে সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়া আদেশ করেন, আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধন সম্পদ থেকে আপনি যা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন, প্রয়োজনে যা ইচ্ছা সেটাকে বর্জন করতে পারেন। হে আল্লাহ রাসূল, আমাদের পরিবার পরিজন ধন সম্পদ থেকে যেটা আপনি গ্রহণ করবেন, যেটা আপনি চয়ন করবেন, সেটা আমাদের কাছে অধিক প্রিয় যেটা আপনি ছেড়ে দিবেন তার থেকে। যেটা আপনি রেখে দিবেন এর থেকে যেটা আপনি নিবেন সেটাই অনেক পছন্দনীয় আমাদের কাছে। সাহাবায়ে কেরাম নিজের নফস, নিজের জীবন, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী সব
মানুষ, অর্থ সম্পদ, অট্টালিকা, আরাম আয়েশের যত উপকরণ সব কিছুর থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বে স্থান দিয়েছেন। এই তো হলো ভালোবাসা। বিশ্বনবীর ভালোবাসা হলে এমনটাই কাজ হতে হবে। যদি এমনটা না হয় তাহলে সে মুমিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর হাদিস, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার থেকে, নফসের থেকে, তার পরিবার পরিজন, তার সন্তান সন্ততি পিতামাতা, পৃথিবীর সব কিছুর থেকে বেশি প্রিয় না হতে পেরেছি। আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহ রাসূলের উপর যত ব্যঙ্গাত্মক, যত বিদ্রুপাত্মক কথা আসবে, কটূক্তি আসবে, সব কিছু প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে একজন মুমিন। তাহলে ঈমানদার হওয়া যাবে, না হলে মুখের দাবিতে ঈমানদার হওয়া যাবে না। আমাদের সমাজেরও কিছু লোক যখন বিশ্বনবীর সম্মান ও ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, যখন কটূক্তি করছে, ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে, এমন সময়েও মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার রয়েছে। এই সমস্ত লোকেরা বলে একটা তো ছবি খালি, এটাকে নিয়ে হুজুরেরা, মৌলবাদীরা তো বাড়াবাড়ি করে, একটা তো ছবি নাকি। ওই কুলাঙ্গারকে যদি বলা হয়, যদি কোনো লোক যদি তোমার মায়ের, তোমার মেয়ের বা তোমার স্ত্রীর এমন একটা ছবি অঙ্কন করে, বিশাল বড় একটা পেট দিয়ে ছবি অঙ্কন করলো আর বললো এ হলো বেশ্যা বা এ জিনাকার বা এরকম করে চিত্র প্রদর্শন করে, ও কি নীরবে মেনে নিবে? এটা কখনো পারবে? কখনো পারবে না। যেহেতু নিজের স্ত্রী বা মেয়ে বা মায়ের ক্ষেত্রে মেনে নিতে পারছে না, বিশ্ব নবীর ক্ষেত্রে কিভাবে সেটা মেনে নিতে পারে? ঈমান না থাকার কারণে এই সমস্ত কথা। তাই তো যথার্থই বলেছেন বিদ্রোহী কবি, যথার্থই বলেছেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, তুই মুসলিম নয়, মুনাফিক, তুই রাসূলের দুশমন। ও মুনাফিক, ঈমানের দাবিদার হয়েছে কিন্তু মুনাফিক। যদি ঈমান থাকতো রাসূলের ব্যাপারে এমন কথা তার মুখে আসতো না, এমনটা বলতে পারতো না। প্রত্যেক ঈমানদারের প্রাণ কাঁদবে, মন কাঁদবে রাসূলের সম্মান ও ইজ্জতে আঘাত গেলে। যেই ব্যক্তিত্বের ব্যাপারে একটু বেয়াদবি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেননি, পৃথিবীর সেরা দুই ব্যক্তি আবু বকর আর উমর, এই দুই ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আওয়াজ শুধু একটু উঁচু হয়ে গেছে, আল্লাহ আয়াত নাজিল করলেন সাথে সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। হে ঈমানদারেরা, আমার রাসূলের সামনে আওয়াজ উঁচু করিও না, উঁচু আওয়াজে কথা বলিও না। দেখেন, অন্য কোনো বেয়াদবি না, শুধু কথাটা একটু উঁচু হয়েছে, তাও রাসূলের সঙ্গে কথা বলতে গিয়ে না, অন্যরা পরস্পরে কথা বলতে গিয়ে আওয়াজ বেশি হয়েছে। আল্লাহ আয়াত নাজিল করলেন সাথে সাথে, খবরদার আমার রাসূলের কাছে আওয়াজ উঁচু করবা না। তোমরা নিজেরা যেইভাবে কথা বলো ওই মাজলিসে গিয়ে এইভাবে কথা বলো না। বললে কি হবে? কি হবে? অন্য কারোর সঙ্গে হলে বেয়াদবি। রাসূলের মাজলিসে গিয়ে উঁচু আওয়াজে কথা হলে তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সব আমল বরবাদ, জিন্দেগির আমল সব ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতে হবে, কিন্তু এই বিশ্ব নবীর ব্যাপারে কালিমা নেপন করা হচ্ছে, তার চরিত্রে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট হোক আর যে হোক না কেন, যে বলেছে না ইমরান, প্রধানমন্ত্রী পাকিস্তানের ইমরান খান বলেছে না যে সে মূর্খ, যথার্থই কথা বলেছে, সে মূর্খ। কারণ আপনারা জানেন সবাই, বিশ্বের সেরা 100 মনীষীর যে গ্রন্থ, জীবনী গ্রন্থ লিখেছে না মাইকেল এইচ হার্ট, গ্রন্থের 1 নম্বরে নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের নাম। বেশ কয়েক বছর পরে আবার নূতন ভাবে যখন ওটা সংস্করণ করলো, আবার একটু কিছু সে ওটাকে পরিমার্জিত করেছে, দ্বিতীয়বারও আল্লাহ রাসূলকে 1 নম্বরে নিয়ে এসেছে। অথচ কে সে? খ্রিস্টান লোক একটা।
অমুসলিম হওয়ার পরেও সে বিজ্ঞ, সে জ্ঞানী, আল্লাহ রাসূলকে চিনেছে, আল্লাহ রাসূলকে জেনেছে, তাই আল্লাহ রাসূলকে ছাড়া অন্য কাউকে এক নম্বরে বসানো তিনি সমীচীন মনে করেননি। এক নাম্বারটা শুধু বিশ্ব নবীর শানেই এটা সাজে, অন্য কারো জন্য সাজে না। আর এই প্রধানমন্ত্রী হোক আর যাই হোক না কেন, ইমরান খান যে ভাই বলেছে সে মূর্খ, আসলে সে মূর্খ, তাই এমন কথা বলতে পেরেছে। যদি আল্লাহ রাসূলকে চিনতো জানতো এমন কথা কখনো বলতে পারতো না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, সময় সংক্ষেপ, কথা বলার সুযোগ নেই, আসুন আমরা বিশ্বনবী এর উম্মত দাবি করলে, বিশ্বনবীর ভালোবাসার যদি এমন দাবি করতে চাই, তার প্রতি ঈমান আছে দাবি করতে চাই, মুখের দাবিতে কাজ হবে না। আসুন তার ভালোবাসার প্রমাণ পেশ করি, বিশ্বনবীর প্রতি সম্মান প্রদর্শন করি, বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম করি, বিশ্বনবীর প্রতি যত এই ধরনের অপমানমূলক যেগুলো আসে, যার যেই যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রতিহত করার, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু মালিকুম রাহিমুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, তিনি আমাদেরকে এমন এক রাসূল দিয়েছেন যেই রাসূলের সংস্পর্শে এসে বর্বর অসভ্য জাতিরা সভ্যে পরিণত হয়েছে, অন্ধকার সমাজ আলোর সমাজে রূপান্তরিত হয়েছে, সেই অন্ধকার সমাজকে স্বর্ণের সমাজে রূপান্তরিত করেছেন তিনি। আজও আমাদের সমাজকে যদি শান্তিময় সমাজ করতে চাই আমরা, তাহলে সম্ভব শুধু তারই আদর্শ এর অনুসরণের জন্য। আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছি, আমরা পারিবারিক সমস্যায় ভুগি, আমরা স্ত্রীকে নিয়ে কেউ সমস্যায় আছি, সন্তানকে নিয়ে কেউ সমস্যা আছে, আর কোনো বিষয়কে নিয়ে সমস্যায় আছে। এর সমস্যার সমাধান বিভিন্ন পথে খুঁজি, আসল পথ কিন্তু আমরা পরিহার করেছি, আসল পথের কথা আমরা ভুলে গেছি। সব কিছুর সমাধান রয়েছে বিশ্বনবীর চরিত্রের মাঝে। আসুন আমরা সেই বিশ্বনবী এর চরিত্র গ্রহণ করার চেষ্টা করি। আমরা অনেকেই আবার আছি, মুখে বলি আওরাই, বড় বড় কথা বলি, বিশ্বনবীর ভালোবাসার কথা বলি, কিন্তু বিশ্বনবীর আদর্শকে আমরা সম্পূর্ণরূপে বর্জন করেছি। বিশ্বনবীর সুন্নাত নাই আমাদের মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শরীরকে কিভাবে সাজিয়েছেন, কিভাবে তিনি পোশাক পরিধান করেছেন, কিভাবে খাদ্য গ্রহণ করেছেন, কিভাবে আর্থিক লেনদেন করেছেন, এগুলোর দিকে মোটেও ভুরুক্ষেপ আমরা করি না, একটুকু দেখি না। তাহলে কি হলো, কি হলো, কোন রাসূল প্রেমিক হলাম আমরা? রাসূলের অনুসরণে যদি না থাকে, এই যে সবাই মিলে কিছুদিন আগে বলছে না ৭১ টিভিকে বয়কট করো, বয়কট করো, বয়কট করো। ৭১ টিভিকে ভালোবাসে এই জন্য বয়কট করছে। কি বললেন, ভালোবাসার নমুনা এটা? ভালোবাসে না, ঘৃণা করে, তাই বয়কট করো। আপনি আল্লাহ রাসূলের আদর্শকে বয়কট করলেন, আপনি দাঁড়িয়ে রাখলেন না, আপনি টাকুর নিচে কাপড় পরলেন, আপনি হয়তো নেশা জাতীয় দ্রব্য পান করলেন, আপনি সুদ ঘুষের সঙ্গে জড়িত রয়েছেন, আপনি আপনার না, স্ত্রী যারা মা বোনেরা আছে পর্দা করে না, আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে যেভাবে পরিচালনা করেছেন সেইভাবে চলে না, তাহলে এটা কি আল্লাহ রাসূলের আদর্শকে বয়কট করা? কি হলো, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার প্রমাণ? কখনো না, কখনো না। আল্লাহ অন্তরের খবর জানেন, তাই মুখের বলিতে, চাপাবাজিতে কাজ হবে না। আল্লাহ রাসূলের সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ লাগবে। তাই তো আল্লাহর ভালোবাসা অর্জন, আল্লাহর নৈকট্য লাভের সূত্র হিসেবে, মাধ্যম হিসেবে আল্লাহ দিয়েছেন রাসূলের অনুসরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল মানুষদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে যেন তোমার অনুসরণ করি। আল্লাহ রাসূলের অনুসরণের মাঝে রয়েছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসাতে রয়েছে জান্নাত। ভাইয়েরা আমার, এই ভালোবাসার প্রমাণের জন্য আমরা আমাদের সন্তানদেরকে একটু আল্লাহ রাসূলের আদর্শ শিখাই। সন্তানদেরকে দুনিয়ার অনেক কিছুতে পড়াচ্ছে, আল্লাহ রাসূলের ধারণা দিই না কেন? ওই সন্তানটা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে, ওই সন্তান আপনার প্রতি ভক্তি থাকবে, ভালো আচরণ করবে, আপনার সঙ্গে অনুসরণ করবে। যখন এই সন্তানদেরকে আমাদের পরিবারে আল্লাহ রাসূলের আদর্শ শেখানোর ব্যবস্থা করি, আল্লাহ রাসূলের জীবনী পড়ার ব্যবস্থা করি, এই ধরনের বই পুস্তক রাখি, আর রাহিকুল মাখতুম বইটা সবাই রাখার চেষ্টা করি, এই ধরনের বইগুলো নিজেরা পড়ি, সন্তানদের পড়ার ব্যবস্থা করি, আল্লাহ রাসূলের আদর্শ আমাদের পরিবারে তুলে ধরার চেষ্টা করি, আমরা সবাই মিলে অনুসরণ করি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ যখনই হবে, আল্লাহ বললেন না ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তার অনুসরণ করে
তাহলে তোমরা হেদায়েত পাবা, সঠিক পথ পাবা, যেই পথে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য অন্য জায়গায় বললেন ওমা ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ ও তার রাসূলের অনুসরণ যে করবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, যেই জান্নাতের নিজ দিক দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে। আর এই জান্নাত যে লাভ করবে যালিকাল ফাউজুল আযীম, এটা হলো মহান এক সফলতা। তাই আসুন এই পথেই পরিচালিত হই, আল্লাহ রাসূলের আদর্শ বর্জন করে, আল্লাহ রাসূলের সুন্নাত বর্জন করে, আল্লাহ রাসূলের প্রতি কটূক্তির জবাব না দিয়ে, আল্লাহ রাসূলের প্রতি বেশি দরুদ ও সালাম না পড়ে আমরা নিজেদেরকে রাসূল বিরোধী হিসেবে যেন চিহ্নিত না করি। যারা এমনটা করবে কিয়ামতের দিন এরা লাঞ্ছিত হবে, কিয়ামতের দিন এরা হাউজে কাউসার পাবে না, কিয়ামতের দিন এরা বিতাড়িত হবে, এরা লাঞ্ছিত হবে। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এর অন্তর্ভুক্ত হবে। দূর হও যারা সুন্নতের পরিবর্তন করেছে এদের হবে। এবং ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যেই দিন কিছু খুঁজে না পেয়ে নিজের আফসোস করে হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে, ওই ধরনের দলের অন্তর্ভুক্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আসুন রাসূলের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে আমরা আমাদের কল্যাণ, উভয়কালীন কল্যাণ খুঁজি। আল্লাহ আমাদেরকে রাসূলের পরিপূর্ণ অনুসরণে তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে রাসূলের পরিপূর্ণ অনুসারী হয়ে, পূর্ণ মুমিন ও মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, রাসূলের ভালোবাসা অন্তরে দান করো, রাসূলের আদর্শকে আমাদের মাঝে বাস্তবায়নের তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিদেরকে রাসূলের আদর্শে প্রতিপালন করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, আরোগ্যতা দান করো। আল্লাহ যারা হয়তো মারা গেছেন তাদের জীবনের ভুলগুলো তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্য থেকে একজন ছিলেন, যিনি আব্দুল মুত্তালিব নাম, ওই যে আব্দুল করিম ভাইকে দেখছেন, ওনারই ভাই যিনি লন্ডনে থাকতেন, ওই যে ফারাবাড়ি ওই সাইডে মাদ্রাসা করেছেন, তিনি মারা গেছেন গতকাল। তার জন্য দোয়ার কথা বলা হয়েছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তার মৃত্যুকে ঈমানি মৃত্যু হিসেবে কবুল করেন। হে আল্লাহ মেহেরবানি করে তার জীবনের ভুলগুলো মাফ করো। আল্লাহ কবরের আযাব তুমি মাফ করিও। আল্লাহ কবরের সাবতে সুখ শান্তির ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আমাদেরও পিতামাতা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জীবনের ভুলগুলো মাফ করো, কবরটাকে জান্নাতের টুকরা রূপান্তরিত করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় জনহয়ে বাংলাদেশকে তুমি হেফাজত করো, দ্বীনি পরিবেশ দান করো, কাটাকাটি মারামারি খুন খারাপি থেকে হেফাজত করো রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ কাফির ও জালিমদেরকে দুর্বল ও বিহবল করে দাও রব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।